হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজ আমি ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। এখন আমি দুধ জাল দিয়ে নেব, আর এই জলটা দিয়েছি যাতে দুধটা তলায় ধরে না যায়। এবার আমি এখানে 1.5 কিলোর মতো গরুর দুধ নিয়ে নেব। আপনারা চাইলে এটা প্যাকেটের দুধেও করতে পারেন। এখানে মোট 1.5 কিলো আমি দুধ নিয়েছি এবং দুধটাকে ভালো করে আমি কিন্তু এবার জাল দিতে শুরু করব। এটাকে ফোটাতে ফোটাতে আমি কিন্তু অনেকটাই কমিয়ে নেব। এর অর্ধেকেরও বেশি কিন্তু দুধটাকে কমিয়ে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে। দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন একটা হাতা দিয়ে আমি এভাবে দুধটাকে কিন্তু নাড়াতে থাকবো। দুধটাকে ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়ে একদম অর্ধেকেরও কম করে নেব। দুধটাকে আমি 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি, আর দেখুন দুধটা কিন্তু ফুটে ফুটে অর্ধেকেরও বেশি কমে গেছে এবং দুধটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে। দুধটাকে আরও খানিকক্ষণ আমি ফুটিয়ে নেব এবং এটাকে আরও একটু কমিয়ে নেব। দুধটা আমি ফুটতে দিয়েছি। এদিকে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি। এখন একটা বড় সাইজের আমি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ডিমগুলোকে একটা করে ভেঙে নেব। সাতটা ডিমই আমি ভেঙে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এই ডিমগুলোকে কিন্তু বিট করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। ডিমটাকে কিন্তু অনেকক্ষণ ধরে হুইস্কের সাহায্যে বিট করতে হবে যাতে একটা ফেনা ভাব চলে আসে। ডিমগুলোকে ততক্ষণ হুইস্কের সাহায্যে বিট করতে হবে যতক্ষণ না এগুলো ফেনা ফেনা হয়ে আসে। এটা একটু সময় ধরে কিন্তু করতে হবে। ডিমগুলোকে আমি 7-8 মিনিট ধরে হুইস্কের সাহায্যে এরকম কিন্তু বিট করে নিয়েছি, আর দেখুন একটা ফেনা ফেনা ভাবও কিন্তু চলে এসছে। এবার এটাকে আমি একধারে সরিয়ে রেখে দেব। এদিকে দুধটা ফুটে ফুটেও কিন্তু অনেকটা কমে এসছে। এখন এই পর্যায়ে আমি এখানে 4টে এলাচের দানাকে ভালো করে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এলাচ গুঁড়োটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব এবং দুধটাকে আমি আরও সামান্য একটু কমিয়ে নেব। দুধটা ফোটাতে ফোটাতে দেখুন অনেকটাই কমে এসছে, একদম 75% কমে গেছে। এখন আমি এই ফ্যাটানো ডিমগুলো ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাকে আর ডিমটাকে ভালো করে এবার আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। দুধের মধ্যে ফ্যাটানো ডিমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি ঘন হয়ে গেল। এই পর্যায়ে এসে কিন্তু ক্রমাগত হাতার সাহায্যে কিন্তু দুধ আর ডিমটাকে এভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এভাবে ক্রমাগত এখন কিন্তু নাড়তে থাকতে হবে। এই সময় আমি ছোট চামচের 1 চামচের মতন কেশরি ফুড কালার দিয়ে দেব এবং ভালো করে এটাকে দুধের মধ্যে ডিমের মধ্যে মিশিয়ে নেব। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এখানে আপনারা চাইলে কেশরও ব্যবহার করতে পারেন। আমি এখানে কেশরি ফুড কালার ব্যবহার করলাম শুধুমাত্র রঙটা খুব সুন্দর আনার জন্য।
ততক্ষণ এটাকে নাড়তে হবে যতক্ষণ না দুধ আর ডিমটাকে একটু গুঁড়ি গুঁড়ি হয়ে আসে জমি। আমি এখানে এটা কিন্তু 5 মিনিট ধরে ক্রমাগত নেড়ে নেড়ে এরকম দেখুন গুঁড়ি গুঁড়ি হয়ে আসছে আর ঘনও হয়ে আসছে। আর দেখুন কেশরি ফুড কালারটা দেওয়ার জন্য কত সুন্দর একটা কালার চলে এসছে। এটা কিন্তু এখনও নাড়তে হবে যতক্ষণ না এটা জমাট বেঁধে পুরো শুকনো শুকনো হয়ে আসবে। এখানে কিন্তু ডিম আর দুধের হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি অ্যাড করে দেব। এখানে আমি প্রথমে 3 টেবিল চামচের মতন চিনি দেব, তারপরে পরে যদি চিনির দরকার হয় তাহলে আরও আমি 1 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করব, কিন্তু প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দেব। এবার ভালো করে চিনিগুলোকে আমি ডিমের হালুয়ার মধ্যে মিশিয়ে নেব। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু হালুয়াটা একটু জল জল হয়ে আসবে। এবার এই চিনির জলটাকে যতক্ষণ না শুকিয়ে নেবেন ততক্ষণ কিন্তু হালুয়াটাকে ক্রমাগত এভাবে নাড়তে হবে। এখানে কিন্তু হালুয়াটা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি পরে আরও 2 টেবিল চামচের মতন চিনি অ্যাড করেছিলাম, চিনি আমার কম মনে হয়েছিল বলে। আর দেখুন চিনিগুলো দেওয়ার ফলে চিনিগুলো থেকে এবার গলে কেমন জল বেরিয়ে আসছে। এই চিনির জলটাকে এবার ভালো করে জাল দিয়ে দিয়ে কিন্তু মেরে ফেলতে হবে। দশ মিনিট ক্রমাগত এরকম নাড়াচাড়া করার পর দেখুন ডিমের হালুয়াটা কেমন ঝরঝরে আর গুঁড়ি গুঁড়ি হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। উপর থেকে দিয়ে দেব 2 চামচের মতন দেশি ঘি। ভালো করে ঘিগুলোকে আমি হালুয়ার সঙ্গে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ডিমের হালুয়া। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু হালুয়ার একটা স্বাদই অন্যরকম চলে আসে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ডিমের হালুয়া। এবার গরম গরম পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।